10ই সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। সব রাজ্যের সিইওদের এই বৈঠকে থাকতে বলা হয়েছে। নানা তথ্য কমিশনকে জানাবেন সিইওরা। আর এই বৈঠকে স্থির হতে পারে কবে থেকে হবে বাংলায় এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বিহারে গোলমাল, আর তারপর সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর লাগু করার ক্ষেত্রে সেই ধাক্কার কথা কমিশন মনে রাখে কিনা সেটাই এখন দেখার। শুধুমাত্র বিহারেই নয়, গোটা দেশেই পর্যায়ক্রমে হবে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। আগামী 10ই সেপ্টেম্বর বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। সব রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে সিও বা মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নানা বিষয়ে আলোচনা হতে পারে ওই দিনের বৈঠকে। বৈঠকের আলোচ্য সূচি: সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন ভোটার রয়েছেন, শেষ এসআইআর এর ভোটারদের সংখ্যা, শেষ এসআইআর এর ভোটার তালিকা ডিজিটালাইজড করা হয়েছে কিনা, সিওর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে কিনা, শেষ এসআইআর এর ভোটারদের সঙ্গে বর্তমান ভোটারদের ম্যাপিং এর অবস্থা, ভারতীয়দের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আর কি কি নথি ব্যবহার করা যায়, বুথ প্রতি 1200 ভোটার সংখ্যা অনুযায়ী বুথ গঠনের প্রক্রিয়া, বুথ তৈরির পর মোট ভোট কেন্দ্রের সংখ্যা, ডিও, ইআরও, এইআরও, বিএলও এবং বিএলওদের নিয়োগ এবং প্রশিক্ষণ হয়েছে কিনা। গত 24শে জুন বিহারে এসআইআর করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। তখনই কমিশন জানিয়েছিল সারা দেশেই পর্যায়ক্রমে হবে এসআইআর। পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে আগামী বছরের এপ্রিল-মে মাসে। 10ই সেপ্টেম্বরই হয়তো নির্বাচন কমিশন জানাতে পারে কবে থেকে এসআইআর হবে বাংলায়। কলকাতা টিভি।